প্রবাসী ও বাংলাদেশিরা এই ইংল্যান্ডের আবহাওয়ায় চলাফেরা করলেও তাদের খাদ্য তালিকায় আজও বাংলার খাবার বিরাজমান। আর এই খাদ্য তালিকায় যে খাবারগুলো খুবই জনপ্রিয়, যেমন লাউ, কুমড়া, শিম, শসা, টমেটো, ডাঁটা বা মরিচ, বলতে গেলে আজ প্রায় সব খাবারই বাংলাদেশ থেকে ইংল্যান্ডের বাজারে আমদানি হয়ে থাকে। কিন্তু বাংলাদেশিরা আজ চেষ্টা করে যাচ্ছেন যেন এসব খাবার ইংল্যান্ডের মাটিতেও ফলানো যায়, আর প্রায় বাড়িতেও এর সফলতা উল্লেখযোগ্য। এবার দেখা যাচ্ছে বাংলাদেশিরা বাণিজ্যিক ভাবে শাকসবজি চাষ করতে, যেমন নর্থাম্পটনে অনেক বাংলাদেশি নিজ দেশের সবজি চাষ করে লাভের মুখ দেখেছেন। আর এসব দেশপ্রিয় মানুষদের চাষ নিয়ে থাকছে আমাদের বিশেষ রিপোর্টার আকবর আলীর রিপোর্টে। নিজের হাতে বাগান করা স্বপ্নের ব্যাপার। বাংলাদেশে তাজা শাকসবজি বলতে বসা প্রবাসীদের অনেকেই চেষ্টা করছেন সবজি উৎপাদন করতে। বিশেষ করে লাউ, কুমড়া, শিম, শসা, ডাঁটা, টমেটো ও মরিচ সহ নানা ধরনের শাকসবজি উৎপাদন করছেন নর্থাম্পটনের অনেক ব্রিটিশ বাংলাদেশিরা। এসব শাকসবজি অর্গানিক পদ্ধতিতে উৎপাদন করছেন। অনেক বাঙালিরা লাভেরও মুখ দেখছেন। সবজি উৎপাদন করে সফল হয়েছেন অনেকেই। ঘরের পিছনে বাগানে, টবে ও কাউন্সিল থেকে জায়গা লিজ এনে গাছ লাগিয়ে এসব শাকসবজি উৎপাদন করছেন। বাগান করার জন্য মে মাসের শেষ দিকে গাছ লাগাতে হয়। সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীমের বাগানে অনেক লাউ ধরেছে। তিনি বলেন, ছোটবেলায় আমার খুব শখ ছিল বাগান করার। ছোটবেলায় আমি ফুলের বাগান করতাম, সবচেয়ে বেশি ফুলের বাগান করিয়া খুব আমার আনন্দ লাগতো। ইভিরে আমি খদুর বাগান করছি, খুব খুশি লাগে। আর আমি ওই খদুরটা, আমার পিছনে যে খদুরটা আপনারা দেখা, বাংলাদেশের তাকে বিষ আনছিলাম, গত বছর বাংলাদেশ গেছিলাম, বাংলাদেশ থেকে বিষ আনছি। আর এগুলো খাইতেও বাংলাদেশের মতো আলাদা একটা টেস্ট মিলে, আমি খুব খুশি লাগে। নিজের কাছে শাকসবজি খাওয়া আলাদা আনন্দ। আমরা প্রতি বছর শাকসবজি ফলাই, লাউ আছে, ডুগি আছে, পটল আছে, উড়ি আছে, মরিচ আছে, বাইঙ্গন আছে, সবকিছু তুরা 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 ফলাই। আলহামদুলিল্লাহ, আমি অনেকদিন ধরে আপনার ভেজিটেবল, নানান জাতীয় ফ্রুট ভেজিটেবল আমি ফলাই। ছোটবেলাও আমি দেশে থাকতে অনেক করতাম। এদেশে আইয়া তো আপনার এলা সুইটেবল করো মিলে না, জায়গাও মিলে না। আলহামদুলিল্লাহ এখানে আমার গার্ডেন বড় আছে, সামনে দিয়ে করে দিই। তো আমি নানান ধরনের ফ্রুট ভেজিটেবল ফলাই। আর কদু অনেক ধরছে। আপনার প্রথম বছর আমরা 50-60টা কদু ধরছি, আর এবার তো আরো অনেক ধরছে। আর আত্মীয় স্বজনদের দেই, ফ্রেন্ড বন্ধু নেইবার যারা মুরব্বী হল, যারা অনেকের জানে চায় যেমন ফ্রেশ খাইতা, তারা নেই না। আমার অনেকে তো আপনার কদু লিয়া কমপ্লেন করেন যে গাছ রয়েন কদু ধরে না, অনেক বড় বড় ইয়াস ফসি যায়। যার কারণ হইলো এই দেশে বলার একটা শর্টেজ আছে। তো বীজ যারা ওটা পলিনেট করে, তো আমরা নিজে ওইভাবে পলিনেট করি। যখন কদুর ফুলটা ফুটবো তখন আর একটা ফুল আইনা সিরিয়া এইভাবে ওখানেও লাগাইবা, আলহামদুলিল্লাহ আপনার কদু টিকে দিব। হাজার ব্যস্ততার মাঝেও প্রকৃতি প্রেমীরা সময় বের করে নিচ্ছেন বাগান করার জন্য। তারা আবার এসব শাকসবজি আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের উপহার দিয়ে তৃপ্তির খোঁজ করেন। আকবর আলী, চ্যানেল আই, নর্থাম্পটন।